কার ভাই? জোরে বলেন কার ভাই? আমরা কি কেউ অপব্যয়কারী হতে চাই? ও নবী, ও আমার ভাইয়েরা, যদি অপব্যয়কারী হতে না চাই তাহলে পরিমিত পরিমাণে খরচ করতে হবে। অপচয় করা যাবে না, বেহুদা খরচ করা যাবে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা একদিন ওযু করছিলেন আর আল্লাহ রসুল দেখতেছিলেন। আল্লাহ রসুল বললেন, সাদ, ওযুর মধ্যে অপচয় কেন? হযরতে সাদ বলছে, হুজুর, ওযুর পানি আবার অপচয় হয় নাকি? আল্লাহ নবী বলছে, সাদ, তুমি যখন নদীতে ওযু করো, ওই নদীর পানিও প্রয়োজনের বেশি খরচ করার অধিকার আল্লাহ তোমারে দেয় নাই। নদীর পানি অপচয় করতে পারবে না, তাহলে মসজিদের ওযুর পানি আপনি অপচয় করতে পারবেন? মসজিদের কল ছেড়ে দিয়া দাঁত মাসওয়াক করে, বন্ধুর সাথে গল্প করে, পানি ভরতেছে বন্ধু। বদনা দিয়া ওযু করলে দেখবেন এক বদনা পানি ওযু হয়ে যায়, কিন্তু যখন মসজিদে ওযু করে অনেক সময় পানি অপচয় করে, পানি নষ্ট করে। মসজিদের পানি যেমন অপচয় করতে পারবেন না, বাসার পানিও অপচয় করা। এত পানির কথা বললাম। গ্যাস আল্লাহর দান। দেখবেন বন্ধু, একটা মেসের কাঠি বাঁচানোর জন্য গ্যাসের চুলা ঘন্টার পর ঘন্টা জ্বালাইয়া রাখে, আবার এখান দিয়ে নামাজও পড়ে। যে আল্লাহ নামাজের হুকুম করেছেন, সে আল্লাহ অপচয় করতে নিষেধ করেছেন। বিস্তারিত ব্যাখ্যা করলে আপনি পাবেন। আল্লাহ রসুল বলছে, বিবাহ শাদীতে অপচয় করো না। সাহাবা একরাম বলছে, হুজুর, বিবাহ শাদীতে অপচয় কি? আল্লাহ নবী বললেন, প্রয়োজনের বেশি খরচ করা। যত লাইটিং এর দরকার নাই তার থেকে বেশি লাইটিং করে, যত ফুলের দরকার নাই তার থেকে বেশি ফুল খরচ করে। এ বন্ধু, আপনি লক্ষ্য করেন, যত খানার দরকার নাই তার থেকে বেশিটা প্লেটে নাই, 2 কামড় দিয়ে ফালাইয়া দেয়। যা খায় তার বেশি অপচয় হয়। মুরগি খাইতে পারবে 2 পিস, নিচে বন্ধু 5 পিস। চিন্তা করছে, টাকা যখন 1000 দিব, সব ফ্যাটে ঢুকাইয়া লই। ঢুকাইতে গিয়া দেখে আর ঢুকে না, অর্ধেকের বেশি দিছে ফালাইয়া। রেজেক্টটা বানাইলো কে? আপনারা মাইন্ড করবেন না বন্ধু, সবাই এটা করে না, কিন্তু কিছু কিছু লোক এটা করে কি করে না। আল্লাহ বলছেন, সতর্কতার সহিত খাও, খাবার দাবারে অপচয় করো না। আল্লাহ রসুল বাড়িঘরের ব্যাপারে কি বলেন দেখেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লাহু ফিরাশুন লিররাজুলি ওয়া ফিরাশুন লিমরাতিহি ওয়াস সালিসু লিদ-দাইফি ওয়াল রাবিউ লিশ-শাইতান, রাওয়াহু মুসলিম। নবীজি বলছেন, বাড়ি যখন বানাইবা, বাড়ির একটা কামরা, একটা কক্ষ তোমার জন্য, একটা কক্ষ তোমার স্ত্রীর জন্য, একটা কক্ষ মেহমানের জন্য, আর বাকি যেটা বাড়তি থাকলে এটা শয়তানের জন্য। এটা রাসূলুল্লাহর হাদিস, মুসলিম শরীফের হাদিস। দেখা যায় 2 রুমে থাকে, 15 রুম খালি, শুধু আলিশানি রাখাইয়া দিছে শো দেখানোর জন্য। বন্ধু বান্ধব যায় আর গুইরা গুইরা দেখায়, দেখেন আমি কত দামি দামি টাইলস লাগাইছি, আমেরিকান টাইলস, চাইনিজ টাইলস, মার্বেল লাগাইছি, লাগাইয়া রেখে দিয়েছে। বন্ধু, এটাও অপচয় কিনা বলেন? এই কথা আমি বলি নাই, রাসূলুল্লাহ বলছে। আপনার যদি 10 ছেলে হয়, 10 ছেলে 10টা রুম থাকবে, রাসূলুল্লাহ বলেছেন। আপনার যদি 2 স্ত্রী হয়, 2 স্ত্রীর 2টা রুম থাকবে। অর্থাৎ প্রয়োজনের বেশি আপনি বানাইয়া ওইটাকে সুইং করবেন না, দেখানোর জন্য রাখবেন না। এইভাবে মানুষ অপচয় করে। আল্লাহ বলছেন, খবরদার অপচয় করবে না, অপচয়কারী শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান তার আল্লাহকে অস্বীকার করেছে, নাউযুবিল্লাহ। ও আমার বন্ধু, এই জায়গায় আলোচনা করতে গিয়ে আল্লাহ মানব জাতির জন্য এমন একটা চিত্র এখানে দিয়েছেন, শ্রোতারা যদি এটার উপরে আমল করে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আর বয়ান করব না, তবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম সূরা বনী ইসরাইলের 2য় রুকু। যেই সূরা বনী ইসরাইল আল্লাহ শুরু করেছেন মেরাজের বর্ণনা দিয়া, সেখানে 23 নম্বর আয়াত থেকে শুরু করে একেবারেই 40-42 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মানব জাতির এই দায়িত্ব, এই কোয়ালিটি গুলোর কথা আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। কাদা রাব্বুকা বলে আল্লাহ একটা আইন ঘোষণা করেছেন, পিতামাতার সেবা করো, আমার ইবাদত করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো, অপচয় করিও না, বেহুদা খরচ করিও না, সন্তানের মধ্যে অবিচার করো না, সন্তান পিতামাতার উপর জুলুম করিও না, আত্মীয় স্বজনের উপরে অন্যায় অবিচার করো না, প্রতিবেশীকে কষ্ট। তাহলে দেখেন, হুজুরের এই আল্লাহর এই কথাগুলি যদি আমরা মানি, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকার কথা। আজকে ভাই ভাইয়ে মামলা আছে না নাই? স্বামী স্ত্রীতে মামলা, চাচা জ্যাঠায় মামলা গিয়ে পড়ছে চেয়ারম্যানের কাছে। এখন চেয়ারম্যান দেখে এটা চাচা, এটা বাতি যায়, রায় দিব কার পক্ষে কম। অথচ রসুলের দিকে তাকান, হযরত ওমরকে আল্লাহ রসুল একটা এলাকার বিচারক বানাইছে। 3 বছরের ভিতরে হযরত ওমরের কোর্টে একটা মামলাও পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর আল্লাহর রসুলের কাছে এসে বলেন, হুজুর, আমার চাকরি বাদ দিয়া দেন। হুজুর বলছে, কেন চাকরি বাদ দেব? কয়, হুজুর, ওই এলাকার মানুষগুলি এত ভালো, 3টা বছর আপনি আমারে কাজের দায়িত্ব দিলেন, বিচারকের দায়িত্ব দিলেন, এই 3 বছরে আমি ওমরের কোর্টে একটা মামলাও পড়ে না।
তাহলে কোরআন মানলে লাভ না লস? অল্প লাভ না বেশি লাভ? লাভ আছে যেখানে আমরা আছি। ওমরের সময় 3 বছরে একটা অপরাধ সংগঠিত হয় নাই, আর আমাদের 3 বছরে অপরাধ হয় কয় হাজার কয় লাখ, অথচ আমরা সব মুসলমান। বুঝা গেল কোরআন হাদিসের চরিত্র, কোরআন হাদিসের আমল থেকে আমরা দূরে সরে। তাহলে আসুন আমরা এদিকে ফিরে আসি বন্ধু। আজ আমাদের অপরাধ বাড়তে বাড়তে মসজিদ থেকে শুরু করে সমাজ পর্যন্ত, মসজিদের মুসল্লিদের জুতা চুরি হয় কি হয় না? আরে আমি তো মসজিদের খতিব, আমারই তো 5-6 জোড়াই পর্যন্ত লেগে গেছে চোরে। আর আপনাদের অবস্থা কি কর? আর বহু জায়গায় আছে দেখবেন, বিভিন্ন জায়গায় মসজিদের টাকা পয়সা হালকা পাতলা এদিক সেদিক নাড়াচাড়া হয়, খাই ভালো কি হিসেব নিকাশ ঠিক মতো নাই। আল্লাহ রসুল বলছে যারা এগুলি খায় তারা যেন ফ্যাটের মধ্যে জাহান্নামের আগুনের কয়লা ঢুকায়। আল্লাহ রসুল মেরাজে গিয়া যে আযাব দেখছে তার মধ্যে একটা আযাব দেখছে কিছু লোক আগুনের কয়লা খাইতেছে, পায়খানার রাস্তা দিয়ে আগুনের কয়লা নাড়ি বুড়ি মোমের মতো নরম করে করে বাড়ি করে দিতেছে। হুজুর বলছে এরা হলো ওই সব লোক যারা মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, এতিমের মাল জোর করে খাইছে, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিসের এই ভালো ভালো কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।